হ্যালো, আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর 9.1-এর ত্রিকোণমিতি 4 এবং 5-এর এই দুইটা অঙ্ক সমাধান করামু। 4 এবং 5 দুইটা আমি অঙ্ক সমাধান করামু। 4 নাম্বার আগে সমাধান করামু, তারপর আমি 5 নাম্বারে সমাধান করামু। তা 4 নাম্বার এখানে কি বলছে দেখো, ত্রিকোণমিতি 9.1-এর 4 নাম্বার বলছে এবিসি সমকোণীয় ত্রিভুজে সি কোণ সমকোণ, সি সমকোণ। তারপর এবি হিসেবে আমার 30 সেন্টিমিটার এবং বিসি হিসেবে আমার 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান সমান থিটা হলে মানে এবিসি থিটা হইবে হলে সাইন থিটা এবং কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটার মানটা আমার বের করা লাগবে। তাহলে আমি এতটুকু লিখে রাখছি, একটা চিত্র লিখে রাখছি। তাহলে আমার এখানে কি বলছে আমি চিত্রটা দিয়ে একটু বুঝাই। এখানে বলছে যে আমার সি সমকোণ, সি সমকোণ। তাহলে আমার এই যে আমার এই কোণটা কিন্তু আমার এই যে আমার যেহেতু বলছে এখানে ত্রিভুজে, তাহলে আমার এই একটা ত্রিভুজ আমি আঁকছি। কি আঁকছি? আমি একটা ত্রিভুজ আঁকছি, সমকোণীয় একটা ত্রিভুজ আঁকছি। তাহলে আমার সমকোণীয় সি এবিসি এর সমকোণ। তাহলে সমকোণটা হচ্ছে এইটা, এটা কোনো সমকোণ না, এটাও সমকোণ না। সমকোণ হচ্ছে কি আমার এইটা হইবে আমার সমকোণ। তাহলে আমার এখানে বহিতে হবে আমার এই যে সি বসে, তাহলে এখানে বহিতে হবে আমার সি। এটা মনে রাখবা যে আমার সমকোণটা কি বলে, মানে বি বলে না এ বলে না সি বলে, তখন কিন্তু আমার এই জায়গায় বসাইতে হয়। অনেকে কিন্তু এটা ভুল করে, ফুট করে এ বি সি দিয়ে দেয়। না, আমার সমকোণটা কি বলছে এখানে, মানে এ বলছে না বি বলছে না সি বলছে, তাহলে আমার সি বলছে, এই জন্য আমি এখানে সি লিখছি। এখন তুমি যেভাবে দাও, এখানে তুমি মানে এ ও দিতে পারো এ, আর এই জায়গায় যদি আমি দিই বি, তাহলে আমার এ বি সি পেয়ে গেছি। আমার সি যেহেতু বলছে এই সমকোণ, তাহলে আমার এ বির মান হচ্ছে, এ বির মান কত 30 সেন্টিমিটার। তাহলে এ বির মান হচ্ছে যে আমার 30 সেন্টিমিটার। এই যে আমার এ বির মান 30 সেন্টিমিটার, এই হইবে আমার 30 সেন্টিমিটার। এবং বিসির মান হচ্ছে যে আমার 12 সেন্টিমিটার। তাহলে এই হইবে আমার বিসি, এই যে এইটা বিসি হচ্ছে যে আমার 12 সেন্টিমিটার, এইটা হচ্ছে যে আমার বিসির মান। এখন দেখো বলছে যে আমার সাইন থিটা এবং কস থিটা ও ট্যান থিটার মান বের করতে বলছে। তা আমি সাইন নাম্বার সমাধান, এই যে আমার সমাধান চিত্রটা আমি আগে কিন্তু দেখাইছি, বুঝাইছি। এখন তো সাইন নাম্বারে কি লাগছে দেওয়া আছে, কি দেওয়া আছে এবিসি সমকোণীয় ত্রিভুজ, মানে এ বি সি এর একটা সমকোণীয় ত্রিভুজ। তাহলে এ বি সমান সমান 30 সেন্টিমিটার, এ বি সমান সমান এটি হচ্ছে 30 সেন্টিমিটার এবং বিসি সমান সমান এই যে বিসি হচ্ছে আমার 12 সেন্টিমিটার। এখানে আমার এ বি মানে বিসি, এখানে হচ্ছে বিসি, এই বিসিটা আমার বের করা লাগবে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন। এই বিসিটাই আমার বের করা লাগবে। এখন যদি আমি বিসিটা যদি আমি বের করতে চাই, তাহলে দেখো অতএব, তাহলে আমার এখানে উপপাদ্য পিথাগোরাস একটা সূত্র আছে। যেমন আমার এ এ সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি হোল স্কয়ার মাইনাস তারপর বি সি বি সি হোল স্কয়ার। এটা হচ্ছে যে আমার উপপাদ্য পিথাগোরাসের একটা সূত্র। এই সূত্রটা আগে লিখে নেবা বা বের করতে বলছি আমার এবিসি। এখন যদি আমি স্কয়ার গুণ যদি আমার পক্ষান্তর করি, পক্ষান্তর বা আমি রুট ওভার করি, তাহলে আমার এখানে স্কয়ারটা থাকে না, এখানে স্কয়ারটা থাকে। তাহলে আমার শুধু আমার এসি থাকে, এসি সমান সমান, তাহলে আমার এখানে বিসির মান কত, বিসির মান এ বির মান কত, এ বির মান কিন্তু আমার 30। তাহলে আমার এই রুট ওভার 13 হোল স্কয়ার মাইনাস আবার বিসির মান কত, এই যে বিসির মান হচ্ছে 12, তাহলে আমার এই 12 হোল স্কয়ার। আমার এসির মানটা কিন্তু বের হইবে। তাহলে আমি এখন রুট ওভার যদি দেই, এখন যদি আমি 13 এ যদি আমি হোল স্কয়ার করি, তাহলে পাই আমি 169 মাইনাস আবার 12 এ যদি আমি হোল স্কয়ার করি, তাহলে পাই 144। এখন যদি আমি 169 গুণে 144 বাদ দিই, তাহলে আমি আর থাকে আমার 25। এখন যদি আমি 25 এর যদি আমি রুট ওভার করি, 25 এর যদি আমি রুট ওভার করি, তাহলে আমি পাই কত 5। তাহলে এই যে 5 পাইছি কিসের, এই এসি মান পাইছি। কিন্তু এই 5 এর মানটা কিসের, এসি মান। এখানেও কিন্তু আমি এসি মানটা লিখিনি, তাহলে আমার 5 হবে আমার এই এসি মান, এই যে এসি হইছে যে আমার 5। তাহলে আমি এ বি এর মান পাইছি 13 এবং বিসি এর মান পাইছি 12 এবং এসি এর মান পাইছি 5। এই যে এসি এর মান পাইছি আমি 5।
এখন বের করতে বলছে cos 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 থিটা, তারপর sin থিটা, cos থিটা ও tan থিটা এর মান বের করো। আমি এই জায়গায় একটু করে যদি দেখাই, এখন cos সমান সমান আমি জানি কি, যদি দেখি cos sin, সরি আগে এসেছে sin থিটা সমান সমান, sin এর একটা সূত্র আছে, sin এর সূত্রটা এসেছে আমার এইটারে কিন্তু বলে আমার এই যে AC, এইটারে বলে আমার বিপরীত বাহু। AC কি বিপরীত বাহু, তাহলে sin এর সূত্র হিসেবে আমার বিপরীত বাহু ভাগ অতির্ভুজ। sin এর সূত্রটা কি বিপরীত বাহু ভাগ অতির্ভুজ, তাহলে আমি বিপরীত বাহু হিসেবে 5 আর অতির্ভুজ হিসেবে আমার 30। এটা sin এর কিন্তু একটা সূত্র আছে, বিপরীত বাহু ভাগ অতির্ভুজ। আবার cos এর যদি মিলে কি cos থিটা সমান সমান, cos এর সূত্রটা কি আমার, cos এর সূত্র হচ্ছে কি ভূমি ভাগ অতির্ভুজ। cos এর সূত্রটা কি ভূমি ভাগ অতির্ভুজ। এই যে আমার BC এইটা কিন্তু আমার ভূমি, চিত্রটা কি আমার BC এসেছে আমার ভূমি, তাহলে ভূমি ভাগ অতির্ভুজ, তাহলে ভূমি কত 12 আর অতির্ভুজ এসেছে আমার 30। এবং যদি আমি tan এরটা বের করতে বলি, tan থিটা সমান সমান, tan এর সূত্রটা কি, tan এর সূত্রটা হচ্ছে আমার বিপরীত বাহু ভাগ ভূমি, বিপরীত বাহু ভাগ ভূমি। তাহলে বিপরীত বাহু tan এর সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ ভূমি, তাহলে বিপরীত বাহু কত 5 এবং ভূমি কত 12। তো এইটাই আমার অ্যানসার, কিন্তু একদম আমি একটা সোজা করে আমি বুঝাই দিছি। সূত্রগুলো কিন্তু একটু মনে রাখা লাগবে। আর আমার এইটা এসেছে বিপরীত বাহু, এই আমার নিচে এসেছে আমার ভূমি, এইটা এসেছে আমার অতির্ভুজ, এগুলো একটু আমার মনে রাখা লাগবে। এইটাই কিন্তু আমার অ্যানসার বের করতে, sin থিটা, cos থিটা এবং tan থিটার মান বের করতে। তাহলে আমি এই তিনটার মানই আমি বের করছি, আগে আমি AC মানটা বের করে নিছি। এইটাই আমার উত্তর। কিন্তু কারণ আমি যদি 5 নম্বর অঙ্কটা দেখাই, যদি এটা মুছছি আমি 5 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় দেখো। 9.1 এর 5 নম্বর অঙ্কটা, এর আগে আমি 4 নম্বর অঙ্কটা সমাধান করেছি, এখন 5 নম্বর অঙ্কটা সমাধান করামু। দেখো 5 নম্বরে কি বলছে, 5 নম্বরে এখানে বলছে ABC সমকোণীয় ত্রিভুজে B কোণটি সমকোণ, B কোণটা বলছে সমকোণ, ABC একটা ত্রিভুজ, এই যে আমি একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজটা আমি আঁকছি, আমি যদি মানগুলো আগে দিয়েছি, এখন মানগুলো আমি পরে দেব। একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ B কোণটি সমকোণ এবং tan A সমান সমান √3 হলে √3 sin A cos A = 4/3 এর সত্যতা যাচাই করো। এর সত্যতা আমার যাচাই করা লাগবে। তাহলে যেহেতু বলছে ABC একটা সমকোণী ত্রিভুজ, আমি সমকোণী ত্রিভুজ আছি। এখন বলছে B কোণটি সমকোণ, B কোণটি সমকোণ, তাহলে আমার সমকোণটা কোনটা, এই BC আমার এই কোণটা এসেছে আমার সমকোণ, তাহলে আমি এখানে আমি B লিখতে পারি। এই যে আমি কি লিখবো B লিখবো। এখন আমি এখানে A আর এখানে আমার C, এখানে কিন্তু আমার B লিখলেই হবে, B কিন্তু এই সাইডে লেখা হবে না, কিন্তু বললে তো এখানে B কোণটি সমকোণ, তাহলে আমার সমকোণটা কোনটা, এইটা, এটাও সমকোণ না, এটাও আমার সমকোণ না, সমকোণটা এসেছে আমার এইটা, তাহলে আমার এই জায়গায় আমার B লেখা লাগবে। এখন বলছে B কোণটি, তারপর tan A = √3 হলে, tan A √3 হলে, তারপর √3 sin A cos A = 4/3 এর সত্যতা যাচাই করো। তাহলে আমি 5 নম্বরে দেওয়া আছে কি শুরুতে, তুমি 5 নম্বরে দেওয়া আছে tan A √3, এই tan A √3, কিন্তু tan এর একটা সূত্র আছে, tan এর সূত্রটা কি, tan এর সূত্রটা হচ্ছে আমার বিপরীত বাহু ভাগ ভূমি, বিপরীত বাহু ভাগ ভূমি হইবে, এইটা কিন্তু আমার ভূমি আর এটা হচ্ছে আমার বিপরীত বাহু হয়। তাহলে আমার বিপরীত বাহু, তাহলে আমার এই tan এর এখানে কিন্তু এখানে নিচে কিন্তু আমার 1 আছে, তাহলে আমার কি হইবে √3/1, এই 1 ভাগ √3, এইটা হচ্ছে আমার একটা tan এর সূত্র। তাহলে আমি এখানে tan এর সূত্র যদি আমি লিখি, এখানে যদি আমার বিপরীত বাহু ভাগ ভূমি, তাহলে আমার বিপরীত বাহু কত √3 আর ভূমি কত, ভূমি এসেছে আমার 1, তাহলে আমি পাইছি 1 আর এসেছে আমার 3, এই বিপরীত বাহু পেয়েছি আমার √3 আর ভূমি পেয়েছি আমি 1। এখন আমার বের করা লাগবে AC মানটা, মানে অতির্ভুজটা আমার বের করা লাগবে। তাহলে আমি যদি লিখি এখানে, তাহলে আমার আগে মানটা পাইছি আমি, যেমন BC পাইছি, BC = √3
আবার এসে আমার এ বি পাইছি আমার 1 এবং যদি আমার এসি টা যদি বের করি তাহলে এ আর এই সি এর মান আমার এটা আমার বের করা লাগবে। কিন্তু এসি এর মানটা কি আমার এইটা এসি আমার বের করা লাগবে। কারণ এইটার মানটা যদি আমি বের করি এটা উপপাদ্যের পিথাগোরাসের সূত্র থেকে পাবা। পিথাগোরাসের সূত্রে আমার এই ধরে তখন আমার মানটা বের করা লাগবে। তাহলে অতএব পিথাগোরাসের সূত্র যদি লিখি আমার এসি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি হোল স্কয়ার প্লাস তারপর এবি হোল স্কয়ার। এটি হচ্ছে আমার একটা পিথাগোরাসের সূত্র। তাহলে আমার মানটা বের করা লাগবে এসি মান, এই যে এসি মান মানে আমার অতিরিক্ত মান বের করা লাগবে। তাহলে বা এসি যদি আমি পক্ষান্তর রুট ওভার করি তাহলে আমার স্কয়ার গুলো থাকে না, এই স্কয়ার থাকে। তাহলে আমার এসি সমান রুট ওভার এইটার বিসির মান কত? বিসির মান হচ্ছে রুট ওভার 3। তাহলে এই রুট ওভার 3 হোল স্কয়ার প্লাস আবার এবি এর মান কত? এবি এর মান কিন্তু আমার 1। তাহলে এবি এর মান এসে যে আমার এই 1 হোল স্কয়ার। এখন যদি আমি এই রুট ওভার উপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে আমার রুট এবং হোল স্কয়ার কাটা যাবে। তাহলে আমার এই রুট ওভার 3 প্লাস আমার এই 1 এর হোল স্কয়ার করলে 1 ইয়ে। তাহলে আমি এখন যদি 3 আর আমার 1 যোগ করি তাহলে আমি পাই আমার 4। এবং 4 এর যদি আমি রুট ওভার করি এই জায়গায় যদি আমি দেখাই 4 এর যদি আমি রুট ওভার করি তাহলে আমি পাই কত? 4 এর রুট ওভার করলে আমি পাই শুধু আমি 2। তাহলে আমি এই এসি এর মানটা পাইছি কত? এই যে 2। তাহলে আমি এই জায়গায় আমি 2 লিখতে পারি। এসি এর মান কত? 2 মানে অতিরিক্ত পাইছি আমি 2। এখন বসে কিন্তু রুট ওভার 3 sin এ cos এ, তার sin এ cos এর মানটা আমার আগে বের করা লাগবে, তারপর আমার এটা সত্যতা যাচাই করা লাগবে। তাহলে sin a sin এর সূত্রটা কি? যদি sin এর সূত্র মনে করি তাহলে আমার হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে বিপরীত বাহু কত আমার? রুট ওভার 3 ভাগ এসে যে আমার অতিভুজ এসে যে আমার 2। এই যে আমার পিথাগোরাসের সূত্র দিয়ে আমি পাইছি এই যে আমি 2 পাইছি অতিভুজটা। আর cos এর সূত্র যদি আমি লিখি cos এর যদি আমি লিখি cos এর সূত্রটা এসে যে আমার ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমার ভূমি কত? ভূমি এসে যে আমার 1 আর অতিভুজ এসে যে আমার 2। cos এর সূত্র কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি এসে যে আমার নিচের ডান আর অতিভুজ এসে যে আমার এইটা অতিভুজ এসে আমার এই 2। এখন বের করতে বলছে তাহলে রুট ওভার 3 sin এ cos এ ইজ ইকুয়াল টু 4/3 এর সত্যতা যাচাই করো। তাহলে আমার এটা আমার মানে প্রমাণ করা লাগবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড যদি লিখি তাহলে রুট ওভার 3 sin a cos এ তাহলে আমরা এটা যদি আমি প্রমাণ করি তাহলে রুট ওভার 3 ইনটু তাহলে আমি sin এর সূত্রটা পাইছি কি? sin এর সূত্রটা পাইছি আমি এই রুট ওভার 3/2 এবং cos এর সূত্রটা পাইছি কি? cos এর সূত্রটা পাইছি 2/1। তাহলে আমি এখন যদি এই রুট ওভার 3 আমার আছে যে আমার 2টা, তাহলে আর এই 2 আর এই 2 গুণ করলে আমার হয় 4 আর রুট ওভার এসে যে আমার 2টা তাহলে রুট ওভার 3 এই হোল স্কয়ার। তাহলে আমি যদি এখন রুটের উপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে আমার হোল স্কয়ার এবং রুট উঠে যায়। তাহলে আমার 3 আর উপরে নিচে এসে যে আমার 4। এইটি এসে যে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত মানে প্রুভড। এইটি আমার অ্যান্সার। কিন্তু প্রমাণ করতে বলছে, কিন্তু আমার প্রমাণ করতে বলছে।